হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। এই বর্ষার সিজনে ঘরে ঘরে সবার জ্বর, সর্দি, কাশি। আর সেই সর্দি, কাশি, জ্বরের মধ্যে মুখের রুচি একদম চলে যাচ্ছে। এই ধরনের একটা সবজি বানিয়ে নেন, মিক্সড ভেজিটেবল দিয়ে একটা সবজি বানিয়ে নেন, তাহলে সেই সবজিটা দিয়ে আপনাদের মুখের স্বাদটা ঠিক ফিরে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, 1 টিস্পুন গোলমরিচ আর 3টে কাশ্মীরি লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 2 থেকে 3টে সবুজ রঙের এলাচ, 2 লবঙ্গ আর 1 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে 2 টিস্পুন পোস্ত দিয়ে দেব। দিয়ে কড়াইটা গরম আছে, একটু নেড়ে নেব। নেড়ে এই মশলার মিক্সারটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। নিয়ে 3 to 4 টেবিল স্পুন মতন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে কিছু সবজি দিয়ে দেব, যেরকম একটা ছোট ফুলকপি, একটা ছোট গাজর, একটা আলু আর 6 থেকে 7টা বিনস কেটে এই ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি হাফ কাপ ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 5 থেকে 8 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ হয়ে যাবে, ফুল সেদ্ধ করব না। এরপরে এটাকে কড়াই থেকে জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে আমি রেখে দেব এই মিক্সড ভেজিটেবলগুলো। এই ধরনের সুন্দর সুন্দর রান্না দেখতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর লাইক বোতামে একটা প্রেস করে দিতে হবে। আবার একটা কড়াইকে গ্যাসে বসিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তার মধ্যে হাফ টিস্পুন জিরে দেবো, গোটা জিরে, আর একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট এগুলো ভেজে নেব। ভাজার পরে এরপর হাফ সেদ্ধ করার যে মিক্সড ভেজিটেবলটা আছে সেটাও এই মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেবো 100 গ্রাম পনির কিউব করে কাটা, সেটাও ভালো করে মিশিয়ে দেবো। 6 থেকে 8 মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এই সবজিগুলোকেও আবারও একটা বাটিতে তুলে রাখবো। এরপর সেম কড়াইতে 1 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন তেল নিয়ে নেব। নিয়ে এর মধ্যে একদম কোচানো একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা, দিয়ে 1 টেবিল স্পুন মতন জল দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর একটা টমেটোকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরোচ্ছে। মশলাটা একদম শুকিয়ে গেছে, তেল বেরোচ্ছে। এরপর তৈরি করে রাখা আগের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে 1/4 কাপ মতন জল দিয়ে দেবো। ভালো করে ভাজবো মশলাটাকে। মশলাটার মধ্যে তেল ছেড়ে গেলে এরপর এই মশলাটার মধ্যে আমি ভেজে রাখার যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর 6 থেকে 8 মিনিট আবারও রান্না করব। 8 মিনিট পরে এটা আমি একটু চেক করে দেখলাম নুন কম হয়েছে, সেই জন্য একটু নুন মিশিয়ে দিলাম। এরপর নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সবজিটা প্রায় হয়ে গেছে। এবার সবজিটা নামিয়ে নেবার আগে এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার দেব। আর বাড়িতে দুধ থেকে যে আমরা ক্রিম তুলি সেই ক্রিম 2 to 3 টেবিল স্পুন মতন দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা আর দেবো কিছু ধনেপাতা। দিয়ে
ভালো করে আরেকবার নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই সবজিটা একবার তৈরি করে ফেললে এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে আর মুখে স্বাদ একদম ফিরে আসবে। দারুণ স্পাইসি একটা তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন।